পরিণতি হইল। এই কষ্ট দেওয়ার কারণে এদের কি পরিণত হলো, এটি কেমন ভাবে মৃত্যুতে পতিত হলো, কেমন ভাবে মৃত্যুবরণ করলো। আল্লাহ বলেন, যারা আমি এবং আমার রাসূলকে কষ্ট দিল তারা দুনিয়া এবং আখিরাতে তাদের উপরে লাভ এবং তাদের জন্য পরকালে কঠিন আযাব, কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছে। এজিদের এমন একটা রূপ হলো, সেই রূপটা দুনিয়ার কোন ডাক্তার, কোন কবিরা কেউ ধরতে পারে না, রূপটা কেউ জানে না। এই রূপটার নাম হলো অজানা অচেনা রূপ। কেউ জানে না সেই রূপটা কি রূপ, কোন ডাক্তার ধরতে পারে না সেই রূপটা কি। এই রূপটা হলো অজানা অচেনা। মহরম মাসে 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত পানি বন্ধ করে দেওয়া হয়েছিল কারবালার প্রান্তরে। আবার আল্লাহ বলেন, আসমান জমিন আর সব কিছু গ্রহণ করতে বলবো, আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না, আমার বন্ধু নবীকে না বানাই নেই। আর আবার জানি আমার মহব্বতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দীর্ঘ আহলে বায়াতের জন্য তুমি পানি বন্ধ করে দিয়েছো। এজি তুমি এই দুনিয়ায় পানি পান করতে পারবে না, পরকালে তুমি আমার রহমতের থেকে বঞ্চিত, পরকালে তুমি পানি পান করতে পারবে না। আর তুমি জেনে রাখো, এই কোরআনের পানি তুমি আমার বন্ধু নবীর চিত্র আহলে বায়াতের জন্য পানি বন্ধ করে দিয়েছিলাম। আমার বন্ধু নবী রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে আছে প্রত্যেকটি শাহাদাতকারীদের জন্য, শাহাদাত বরণকারীদের জন্য। আমার রাসূল আবে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে তাদেরকে পান করানোর জন্য। আল্লাহু আকবার। তাদের জন্য পানি পান করানোর জন্য আমার বন্ধু দাঁড়িয়ে আছে। তোমরা ফুরাতের পানি বন্ধ করে দিয়েছো এদিন। এই জন্য এদিন যখন পানি পান করত, খোলা ভিতরে নেই তোনা, ভিতরে নেই তোনা, অল্প করে ডুবি করে পানিগুলো আবার দুনিয়ায় জমিনে ছেড়ে দিতে হতো, পানি পান করতে পারে। সে কত পানি ছিল, মদ পান করত আর ভানোর নিয়ে খেলা করত। আমরা কি শুধু মহরম মাসে কারবালার আলোচনা শুনি, কিন্তু এজিদের ঘটনাটা আমরা শুনি না, তার মৃত্যুটা কিভাবে হইল সেটা আমরা জানি না। এজিদের জন্য আল্লাহ দুনিয়ার মধ্যে কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন, পরকালে কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন। সে পাথর নিয়ে খেলা করত, অসুস্থ অবস্থায় ছিল, কঠিন রোগাক্রান্ত অবস্থায় ছিল। সেই রোগটা কেউ জানতো না, কেউ করতে পারত না, কেউ চিনত না, এমন রোগ হয়েছিল। পানি পান করতে পারত না, জমিয়ে ছেড়ে দিতে হতো। সে একটা মহিলার জন্য আসক্ত ছিল, যেই মহিলাটা ছিল আমার নবীর আহলে বায়াতের মহব্বতে। একজন নারী রোগী ছিল, সে ছিল নারী রোগী, সে ছিল মদপায়ী, মদ পান করত, নারী রোগী ছিল। ওই যখন নারী রোগী ছিল, নারীর জন্য পাগল ছিল, কিন্তু যে নারীটার জন্য পাগল ছিল আমার কবিকে এত ভালোবাসতেন, আমার নবী আহলে বায়াতকে এত ভালোবাসতেন, সেজন্য তিনি জীবন দিতেও রাজি, প্রাণ দিতেও রাজি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। আল্লাহু আকবার বলে। আমরা কিন্তু নবীর মহব্বত আমাদের অন্তরে তৈরি করি না। বন্ধুরা আমার, বাবা আমার, ভাইরা আমার, সম্মানিত মুসলমানের কেরাম, আমার মা বোনেরা, যতক্ষণ পর্যন্ত নবীর মহব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা অন্তরে জারি করবেন না,
জেনে রাখছেন আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কোন ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই গ্রহণযোগ্য হবে না। সব কিছুর মধ্যে হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত। এখন কেমন মহব্বত? যেই মহব্বতে কোনদিন নামাজ ছেড়ে দেওয়া যাবে না, রোজা ছেড়ে দেওয়া যাবে না, যাকাত ছেড়ে দেওয়া যাবে না, হজ ছেড়ে দেওয়া যাবে না, কোনো মানুষের মানে আঘাত দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। আমার দয়াল নবীজি ৬৩ বছর জিন্দেগিতে কোনো মানুষের মনে, কোনো সৃষ্টি জগতের কারো মনে আঘাত দেন না। আমরা কথায় কথায় ভাইকে আঘাত দিই, কথায় কথায় বাবাকে আঘাত দিই, কথায় কথায় আত্মীয় স্বজনকে আঘাত দিই। এটা আমার নবীর আদর্শ না। আমার নবীর আদর্শ হলো রহমতের নবীর আদর্শ হলো এমন আদর্শ, সেই আদর্শ পৃথিবীর মধ্যে কোন মানুষের মধ্যে আমার আল্লাহ দেয় না। আমার নবী আহলে বায়তকে কষ্ট দেওয়ার কারণে আমার নবী কষ্ট পেয়েছে, আমার আল্লাহ কষ্ট পেয়েছেন। এই জন্য আল্লাহ বলেন, যদি তুমি আমার বন্ধুর মনে আঘাত দিয়েছ না, আমি আল্লাহর মনে আঘাত দিয়েছ। আর আমার নবীর আহলে বায়তকে নির্মমভাবে শহীদ করার কারণে তোমার উপরে দুনিয়া এবং আখিরাতে লানত। কিভাবে সে মৃত্যুবরণ করল? আমার এত কঠিন রোগে তাকে দেখা দিল, কঠিন রোগ। ওই রোগী আক্রান্ত হয়েছি, আর এদিকে মদের নেশা, আর এদিকে নারীর নেশা। মানুষ তো মৃত্যুর সময়ও আল্লাহকে চিনে, কিনা বলে? মানুষ মৃত্যুবরণ করে যখন মৃত্যুর আগে অন্তত পক্ষে সে আল্লাহকে চিনে, আমরা তো দিনের উপরে খায়, কিন্তু তার নসিবে সেটা জুটে নাই। কেন? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়ার কারণে, আমার নবীর আহলে বায়তকে কষ্ট দেওয়ার কারণে। মদের নেশায় মদ পান করে, মদের নেশা নারী প্রবেশে ওই নারী তাকে বলল যে তুমি যদি আমাকে পেতে চাও তাহলে অমুক জায়গায় চলে এসো। সুন্দরী নারীর রূপে এসে ওই জায়গায় চলে যাবে। কিভাবে তখন গেল? সে ঘোড়ায় চড়ার হয়ে, ঘোড়ায় চড়ার হয়ে যখন গেল, ঘোড়ার লাগামের মধ্যে যে কিঞ্জিল থাকে, একটা পাথর, রক্তসিক্ত এলাকা, পাথর আর পাথর, ওইখানে যাওয়ার পরে সেই লাগাম থেকে, সেই লাগামের ঝিঞ্জিরের মধ্যে রেখে সে আবদ্ধ হয়ে যায়, ঘোড়ার উপর থেকে সে পড়ে যায় পাথরের উপর। আর ঘোড়াটা এমনি ভাবে লাফাইতে থাকে, দৌড়াইতে থাকে, আর পাথর গুলোটা শরীরে কত বিক্ষত করতে থাকে। পাথর গুলোটা শরীর গঠিতে কত বিক্ষত করতে থাকে, পাথরের উপরে তার আযাব চলতেছে, কষ্ট করতেছে। ওই সুন্দরী নারী আমার নবীকে ভালোবাসে, আমার নবীর মহব্বত আরোপ করেছিল, আহলে বায়তের মহব্বত আরোপ করেছিল। সেই তৎক্ষণাৎ ওই লম্পট প্রদীপটাকে জাহান্নামে পাঠিয়ে দিল। লম্পট প্রদীপটাকে জাহান্নামে মৃত্যুবরণ করার পর কাক পাখি, বাজ পাখি, যন্ত্ররাশি তাকে টুকরাইতে টুকরাইতে তাকে শাস্তি দিতে শুরু করল। এটা হলো দুনিয়ার আযাব, দুনিয়ার গজব। এমন ভাবে তাকে আঘাত করল, পশু পাখিরা, কাক চিনেরা টুকরানো শুরু করল। টুকরাইতে টুকরাইতে তার অবস্থা এমন অবস্থা হলো 12টা বেজে গেল, তার লাশের অবস্থা 12টা বেজে গেল।
এজিদের উত্তরসূরিরা যখন খবর পেল এজিদ আর দুনিয়ায় নাই, তখন তারা খুঁজতে খুঁজতে ওই জায়গায় হাজির হয়ে আল্লাহ দাফন করবে। কি করে? এটা তো দাফন করা উপযুক্ত নয়। কিছু জায়গা গর্ত করে ওই জমিনের মধ্যে তাকে পুঁতে রাখা হয়, কোনো জানাজা দেওয়া হয় না। বিনা জানাজায় সেখানে তাকে দাফন করা হয়। তাকে নেওয়ার উপযুক্ত নয়, কিভাবে দাফন করা হয়? এই পরিস্থিতি যখন তারা সেখানে দাফন করেন, কিছুদিন পর তারা চিন্তা করলো এজিদের লাশ এই জায়গায় দাফন করা যায় না। সেখান থেকে তারা দামেস্কে নিয়ে গেল। হাড্ডি কিছুই ছিল না, হাড্ডি গুলো খুলে ওইখান থেকে তারা দামেস্কের কবরস্থানের একটা জায়গায় তাকে যখন কবরস্থ করলো, তখন আমার নবীর মহব্বতি আহলে বায়তের প্রেমিকেরা আল্লাহর বান্দারা যখন খবর পেল যে ওইখানে এজিদের খবর দেওয়া হয়েছে, সাথে সাথে সবাই ওই এজিদের কবরে যায় থুতু মারত, জুতা ফেলত। থুতু এবং জুতা এমন ভাবে শুরু হয়েছে, থুতু আর জুতার আঘাতে তার কবর এমন স্ফুট হয়ে গেল, কবরের চিহ্ন বিচ্ছিন্ন আর নাই, শুধু থুতু আর জুতা। এখানে আল্লাহ প্রেমিকেরা, নবীর প্রেমিকেরা, আল্লাহর বান্দারা সেখানে স্তূপ করে দিল এজিদের কবরের। এই হলো এজিদের শাস্তি, এভাবেই এজিদের মৃত্যু হলো। এই জন্য আমার রাসূলকে ভালোবাসতে হবে, আমার নবীর আহলে বায়াতকে ভালোবাসতে হবে। যারা এজিদের পক্ষে পায় তারা করবে, এজিদের দালালি করবে, তাদের দুনিয়া এবং আখিরাতে আল্লাহর গজব, আল্লাহর লানত। আমরা এজিদের পক্ষে না হুসাইনের পক্ষে? মুহররম মাস শেষ, আজকেই শেষ। আমরা এজিদের পক্ষে থাকবো না, হুসাইনের পক্ষে থাকবো? বলে আমরা হুসাইনের পক্ষে যদি জীবন দিতে হয়, জীবন দেব। যখন যদি আমরা কারবালার যুদ্ধে আমরা থাকতাম, এজিদের বিপক্ষে হুসাইনের পক্ষে আমরা লড়াই করে শহীদ হইতাম, ঠিক কিনা বলে? আল্লাহ যেন আমাদেরকে আমার নবীর মহব্বতি, আহলে বায়াতের মহব্বতি, নামাজ পড়া, রোজা রাখা, আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।